উদ্দেশ্যে তো এখানে যে ভারতীয় জনতা পার্টির সরকার বর্তমানে ত্রিপুরা রাজ্যে তাদের কাজকর্মে অখুশি হয়ে, কেননা 2018 সালে ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর 2019 সালে পঞ্চায়েত নির্বাচন হয়। সেই পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলকে প্রার্থী দিতে দেওয়া হয় না। পরবর্তীতে বিজেপি পঞ্চায়েতে জয়ী হওয়ার পর যাদেরকে প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বানিয়েছেন, প্রায় 90% সেখানে দুর্নীতিবাজদের তারা আশ্রয় দিয়েছে। যার কারণে প্রতিটা পঞ্চায়েতে খুব হয়তো সামনে কেউ আসছে না, কিন্তু যারা সাহস করছে তারা তিপ্রামথা দলে যোগদান করছে। যারা সামনে আসতে চাইছে না তারাও ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না, তারা তিপ্রামথাকেই ভোট দেবে। তো আগামী এই যে নির্বাচন, এই নির্বাচনে এই চণ্ডীপুর কেন্দ্রে তিপ্রামথার বিজয় নিশ্চিন্ত। Long live, long live. Tipramotha, long live. Long live, long live. Tipramotha, long live. Long live, 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 long live. জয়েনিং করছে আজকে কোন পার্টি সেরে আজকে তিপ্রামথা জয়েনিং করেছে? আজকে আমাদের জাওলতলা থেকে বিজেপি দল ত্যাগ করে 5 পরিবার 25 ভোটার আমাদের তিপ্রামথা দলে জয়েন করেছে, এবং হারাইবস্তি থেকে 7 পরিবার বিজেপি দল ত্যাগ করে এবং 5 পরিবার সিপিএম দল ত্যাগ করে আমাদের তিপ্রামথা দলে জয়েন করেছে। এতে ভোটার সেখানে হালাইবস্তি সিপিএমের ভোটার আছে 28টা এবং বিজেপির ভোটার আছে 25টা।